হ্যালো বন্ধুরা, আজকের বানিয়ে নিয়েছিলাম ভেজ চাউমিন। আর এই ভেজ চাউমিন কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা পাত্রেতে জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল। জলটা ফুটে গেলে এই জলের মধ্যে অ্যাড করতে হবে চাউমিন। চাউমিনগুলো একটু ছোট করে ভেঙে নিলেই ভালো হয়, বা কেউ চাইলে বড় বড়ও রাখতে পারো। আমি খুব ছোট করিনি, মাঝারি ধরনের কেটে নিয়েছি, মানে ভেঙে নিয়েছি। এরপরে ফোটান্ত জলে দিয়ে দিতে হবে, দিয়ে একটু ফুটে উঠলে চাউমিনগুলো নামিয়ে নিতে হবে। বেশি গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। ঝুড়িতে ঢেলে জল ভালো করে ঝারিয়ে নিতে হবে। এদিকে সবজি কেটে নিয়েছি, বরবটি ছোট ছোট করে কেটেছি, ফুলকপি গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে বাঁধাকপিও কেটে নিয়েছি ছোট ছোট করে। বাঁধাকপির যে সবুজ পাতাগুলো সেগুলোও কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে, আর পেঁয়াজ কলি ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। ফুলকপিগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিতে হবে গাজর আর বটবটি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলো এখানে অ্যাড করতে হবে। করে এইভাবে একটু নেড়ে চেড়ে এখানে নিতে হবে। নাড়াচাড়া করার পরে এরপরে এখানে অ্যাড করতে হবে বাঁধাকপি যে কাটা ছিল সেগুলো এখানে অ্যাড করতে হবে। করে এখানে বেশ কিছুক্ষণ ধরে এটা ভেজে নিতে হবে আঁচ কমিয়ে কমিয়ে। এখানে কোনো রকম জল পড়বে না, আর ঢাকা দিয়ে আঁচ কমিয়ে কমিয়ে এটা ভেজে নিতে হবে। তো ভাজাটা আমার প্রায় হাফ হয়ে এসেছে দেখুন। আর খুব বেশি কিন্তু আমি তেল এখানে দিইনি, কারণ চাউমিনেও তেল পড়বে। এরপরে আমি দুটো আলু ছোটো ছোটো করে সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। আলুটা কেউ চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো আমার মনে হলো ভেজ চাউমিন হচ্ছে, একটু আলু দিই তাহলে আর একটু ভালো লাগবে খেতে। তো বাস আলুটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে নুন অ্যাড করতে হবে। নুনটা প্রথমেই দিয়ে দিলে কী হবে, সবজি থেকে জল ছেড়ে দেবে, তাহলে সবজিগুলো কিন্তু ভাজা হবে না, চচ্চড়ি হয়ে যাবে। তো সেই জন্য নুনটা লাস্টে দিতে হবে, নুন প্রথমে দেওয়া যাবে না। এরপরে সবজিটা বানানো হয়ে গেছে, ভাজা যে পেঁয়াজকলি ছোটো ছোটো করে কাটা ছিল, পেঁয়াজকলিগুলো এর উপর থেকে দিয়ে দিতে হবে। পেঁয়াজকলি দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না, কারণ পেঁয়াজকলিগুলো একটু কচকচ করবে, মুখে পড়লে ভালো লাগবে খেতে। ব্যাস ওটা হয়ে গেল। এরপরে কড়া বসিয়ে দিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে অ্যাড করতে হবে রসুন কুচি, বেশ কিছুটা রসুন কুচি, আর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ ছোটো ছোটো করে কাটা ছিল সেটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। পেঁয়াজ রসুনটা একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, আবার খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এরপরে চাউমিনগুলো এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ রসুন ভাজার সঙ্গে। তবে চাউমিনে জলটা ভালো করে ঝারিয়ে নিতে হবে। আর এরপরে চাউমিনে দিয়ে দিতে হবে স্বাদ মতন নুন। তবে সবজিতে নুন দেওয়া আছে, এখানে চাউমিনের মতন নুনটা দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। এরপরে ওপর থেকে দিয়ে দিতে হবে সয়া সস। তবে সয়া সস আমি খুব অল্প দেব, খুব কালো হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এরপরে দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো সয়া সস দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে চাউমিনের সঙ্গে। তো বেশ কিছুক্ষণ আঁচ বাড়িয়েই এটা ভাজতে হবে। চাউমিনগুলো একটু মানে ভেজে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। আর সবজি তো ভাজা করাই আছে, সেই জন্য চাউমিনের মতো সবজি দিয়ে অতটা ভাজা করা যাবে না। তো চাউমিনটা এমন করে করতে হবে যাতে শুধু খাওয়া যায়, সেইভাবে ভেজে নিতে হবে, বেশ একটু সময় দিয়ে করতে হবে। এরপরে এখানে অ্যাড করব রেড চিলি। রেড চিলিটা দিলে কী হবে, খেতেও ভালো লাগবে, কালারটাও সুন্দর আসবে। এখানে চাউমিনের মধ্যে দিয়ে দিলাম 2-3 চামচ মতন রেড চিলি দিয়ে। আর চাউমিনটা তো অনেকটা, তো খুন্তি দিয়ে শুধু হচ্ছে না, সেই জন্য দুটো হাতে ধরে নিলাম খুন্তি আর হাতা দিয়ে এইভাবে চাউমিনের সঙ্গে রেড চিলি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ এটা ভেজে নিতে হবে।
তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। আর এখানে দিয়ে দিতে হবে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, সেই সবজিগুলো এই চাউমিনের সঙ্গে অ্যাড করতে হবে। তো আমি নানা রকম ভিডিও, খাবারের ভিডিও বানাই, নানা রকম রেসিপি দিয়ে দিই প্রোফাইলে। তো এই নিয়ে আমার 850 মতন রেসিপি দিয়েছি। তো ভিউজ কেন হয় না আমি বুঝতে পারি না। তবে অনেক বন্ধুরা ভিডিও দেখে লাইক কমেন্টও করে না, চলে যায়। তো জানি না আমার ভিডিওটা পছন্দ হয় না কি না, আমি জানি না। আর এটাও বুঝতে পারি না যে আমি ভিডিওটা মানে যে রেসিপিটা বানাচ্ছি আমি কি সুন্দরভাবে দেখাতে পারছি না, তো সেটাও আমি বুঝতে পারছি না। এটা বানানো হয়ে গেছে, সবজিগুলো দিয়ে মেশানো হয়ে গেল। এরপরে এখানে ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। লঙ্কাটা বুঝে দেবেন, যে যেরকম লঙ্কা খাবে সেরকম দেবে। আর ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে কী হবে, ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও সুন্দর লাগবে। এরপরে এখানে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা দিয়ে। বাচ্চারা যদি খায় একদম কাঁচা লঙ্কা দেবেন না, আর বড়রাও যদি লঙ্কা কম খান তাহলে কম লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এরপরে পরিবেশন করে নিন, হয়ে গেছে। তো প্লেটে নামিয়ে নিলাম, কত সুন্দর দেখতে লাগছে, এটা খেতেও বেশ ভালো হয়েছিল। এরপরে ওপর থেকে আবার আমি একটু কাঁচা লঙ্কা প্লেটে দিয়ে দিলাম, আর গোল গোল করে পেঁয়াজ কেটে ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে টমেটো সস। টমেটো সস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে এটা খেতে কিন্তু অপূর্ব লাগবে। আর ধনেপাতা যদি কেউ চাও ওপর থেকে দিতে পারো, তবে ধনেপাতাটা আমার ছিল না, সেই জন্য আমি আর দিতে পারিনি। তো এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো বন্ধুরা, বাড়িতে চাইলে এইভাবে নানা রকম সবজি দিয়ে এরকম করে চাউমিন বানিয়ে খান, ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এই ভিডিওটা দেখতে পারে। আর বাচ্চারা এখন বিশেষ করে দেখবেন সবজি একদম খেতে চায় না। তো নানা রকম সবজি দিয়ে এইভাবে আমরা যদি জলখাবার বানিয়ে নিই বা ডিনারেও এইটা খাওয়া যায়, অনেকে ডিনারে ভাত রুটি খেতে চায় না, এটা কিন্তু এতটা হেলদি খাবার, খেতে ভীষণ ভালো হয়েছিল। আর এইভাবে বানিয়ে খান, ভালো লাগবে।